হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্ম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখুন, টিচার্স রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। আর রিনিউন্ড স্কুল যেটা কিন্তু রয়েছে মালদাতে, অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স এডুকেটর পদে আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। আমরা একে একে দেখে নিই। প্রথম সাবজেক্ট রয়েছে দেখুন সাইকোলজি, তারপরে রয়েছে কেমিস্ট্রি, তারপরে রয়েছে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, হিন্দি এবং বেঙ্গলি। এইগুলোতে কিন্তু আপনাদেরকে প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হবে। যারা যারা এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন, মেলের মাধ্যমে আপনাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে উইদিন 7 দিন, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্ধমান একাডেমি, যেটা কিন্তু রয়েছে মিরাটে। কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে পোস্ট ওয়াইজ সাবজেক্ট কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম দেখুন, পিজিটি পোস্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স। তারপর রয়েছে দেখুন পোস্ট টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সোশ্যাল সায়েন্স, ইংলিশ এবং ম্যাথ। তারপর রয়েছে পিআরটি, এক্ষেত্রে কিন্তু ইংলিশের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে দেখুন আদার পোস্ট বলে মেনশন করা, এক্ষেত্রে কিন্তু ডান্স টিচার এবং লাইব্রেরিয়ান পদে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাকাউন্ট্যান্ট। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই আপনার কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে একটা এক্সপার্ট লেভেলের। তাছাড়া আপনাকে কিন্তু কম্পিউটার, অ্যাকাউন্টস এবং অল নলেজ থাকতে হবে অ্যাকাউন্ট রিলেটেড, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাকে ট্যালি সম্পর্কেও ধারণা থাকতে হবে, এমনটা কিন্তু মেনশন করা রয়েছে। তারপরে রয়েছে দেখুন ফি ক্লার্ক। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই কম্পিউটার জানতে হবে, ইআরপি সফটওয়্যার আপনাকে জানতে হবে। যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু বলেই দিয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রেও কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই এক্সেল, ওয়ার্ড এবং টাইপিং জানতে হবে হিন্দি এবং ইংলিশে, এবং অবশ্যই আপনার সিবিএসসি নিয়ম অনুযায়ী কাজ করার একটা নলেজ থাকতে হবে। যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করতে বলা হয়েছে, অর্থাৎ রিজিউম সহ রিসেন্ট ফটোগ্রাফ সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই মেলের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার মেনশন করা রয়েছে। কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি রয়েছে হ্যাম একাডেমি। এটা কিন্তু ডে বোর্ডিং রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল সিনিয়র সেকেন্ডারি সিবিএসসি স্কুল, এটা কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে আমরা একটু জেনে নিই। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট ইংলিশ, তারপরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স এবং আইটি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং এবং বিজনেস স্টাডিজ। তারপর রয়েছে দেখুন টিজিটি এবং পিআরটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। তারপরে রয়েছে দেখুন পিপিআরটি এবং এনটিটি। এক্ষেত্রে কিন্তু মাদার টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে।
দেখুন তারপরে কিন্তু আলাদা করে কোয়ালিফিকেশন এবং স্কিল মেনশন করা রয়েছে। পিজিটি পোস্টের জন্য কিন্তু রয়েছে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এবং যেই সাবজেক্টে আপনি টিচিং করতে চাইছেন সেই সাবজেক্টে কিন্তু মিনিমাম আপনার একটা 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা যে কোনো স্কুল বা কলেজ হলেও চলবে। তার পরবর্তী দেখুন টিজিটি এবং পিআরটির জন্য কি বলা রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, মিনিমাম 2 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো স্কুল থেকে। তার পরবর্তী দেখুন পিপিআরটি এবং এনটিটির জন্য কি বলা হয়েছে। এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং আপনাকে কিন্তু ডিএলএড অথবা এনটিটি করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু স্পষ্ট স্যালারি মেনশন করে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ। প্রথম দেখুন পিজিটি, এক্ষেত্রে পিজিটির জন্য কিন্তু 3.6 থেকে শুরু করে 6 লাখ পার অ্যানিউ আপনি কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু একটা ভালো রকমের হিউজ স্যালারি। তারপরে থাকছে দেখুন টিজিটি পোস্টের জন্য 2.4 থেকে 3.6 লাখ পার অ্যানিউম থাকছে। তারপরে দেখুন পিপিআরটি এবং এনটিটির জন্য 1.8 থেকে 3 লাখ পার অ্যানিউম এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রস স্যালারি। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কিন্তু কিছু ইম্পর্টেন্ট নোট বলে মেনশন করা রয়েছে। যদি আপনি ফিজিক্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি বিটেক বা এমটেক করে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া দেখুন কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু ফ্রি থাকছে ব্যাচেলর অ্যাকোমোডেশন এবং ফুড ফেসিলিটি, স্কুলের ক্যাফেটেরিয়া, এগুলো কিন্তু সব আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তাছাড়া দেখুন আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফি যদি আপনার চিলড্রেন এই স্কুলে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে। দেখুন এবার আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে দেখুন অ্যাপ্লাই করতে হবে, আপনাদেরকে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে ইমেলের মাধ্যমে। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু তাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন লাস্ট ডেট মেনশন করা রয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা কিন্তু এই ডেটের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, অফিসিয়াল ওয়েবসাইট সব কিন্তু মেনশন করা রয়েছে। তবে স্কুলটি কিন্তু রয়েছে ছত্তিশগড়ে। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও নিতে পারেন বা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হলি ফেইথ ইংলিশ স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে আসামে। কি বলা রয়েছে দেখুন হায়ারিং বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কি বলা হয়েছে, 3টে কিন্তু রেসিডেন্সিয়াল টিচার রিক্রুট করা হবে। 3টে রেসিডেন্সিয়াল টিচার, এক্ষেত্রে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এক্ষেত্রে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং বাদবাকি ডিটেলস সব মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ইংলিশের জন্য কিন্তু রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, অর্থাৎ আপনি যদি ইংলিশে অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সায়েন্স এবং ম্যাথ, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে আপনি বিএসসি করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন হিন্দি, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে হিন্দিতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, অবশ্যই আপনার স্পিকিং ইংলিশ কিন্তু ফ্লুয়েন্ট হতে হবে। যে কোনো প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু সেম ক্রাইটেরিয়া এমনটাই বলা রয়েছে। দেখুন তারপরে কিন্তু স্যালারির কথা মেনশন করা রয়েছে। স্যালারি কিন্তু নেগোশিয়েবল, অর্থাৎ এটা কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। দেখুন এক্ষেত্রে মেনশনই করে দিয়েছে যে আপনার পারফরমেন্সের উপরে কিন্তু আপনার স্যালারি নির্ধারিত হবে। দেখুন যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি অথবা রিজিউম সেন্ড করতে বলা হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি মেনশন করা রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনাদের রিজিউম অথবা সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লিটল জায়ান্টস ইন্টারন্যাশনাল থেকে, এটা কিন্তু রয়েছে মধ্যপ্রদেশে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এটা দেখুন সিআইএসসি বোর্ড এফিলিয়েটেড কিন্তু
উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। প্রথম পোস্ট দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, হিন্দি, সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে দেখুন প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ এবং হিন্দির জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন মাদার টিচার, প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর, অ্যাকাউন্ট্যান্ট, মিউজিক টিচার, ডান্স টিচার এবং আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। কি বলা হয়েছে দেখুন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, অ্যাকোমোডেশন কিন্তু থাকছে যারা কিন্তু আউটস্টেশন ক্যান্ডিডেট হবে শুধুমাত্র তাদের জন্য। এক্ষেত্রে একটা আরো ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, সেটা হলো ইংলিশ কিন্তু মাস্ট, অর্থাৎ স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি কিন্তু খুব ভালো হয়ে থাকতে হবে। স্যালারির কথা বলা রয়েছে দেখুন বেস স্যালারি, অর্থাৎ আপনি এটা কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা ভালো রকমের স্যালারি পেয়ে যাবেন, এমনটাই বলা রয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়াও যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।